আলু মটর পনিরের একটা নিরামিষি তরকারি বানাচ্ছি রুটি পরোটাতে খাওয়ার জন্য। খুব টেস্টি হয় তরকারি। দেখুন, প্রথমে আলুটাকে ভেজে নিতে হবে। ভালো করে আলুটাকে ভাজবেন যাতে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। প্রথমে ফোড়ন দেবেন না, ফোড়ন দিলে পুড়ে যাবে ফোড়নটা। ওই জন্য আলু ভাজা হয়ে যাওয়ার পর ফোড়নটা দেবেন। এবার জিরে তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে আর একটু ভাজতে হবে যাতে ফোড়নটা ভাজা হয়ে যায়। এরপর পনির দিয়ে দিলাম, দিয়ে পনিরটাকে আলুর সাথে আর একবার একটু ভাজবো, বেশি ভাজবো না পনির। তারপরে মটরশুঁটি দিয়ে দেবো। আমার মটর ফ্রেশ মটর। এরপর মশলা, টমেটো, জিরে, ধনে, লঙ্কা, কাঁচা লঙ্কা, গরম মশলা, এলাচ, দারচিনি সব দিয়ে একটা পেস্ট বানাতে হবে। নুন, হলুদ, একটু মিষ্টি, রুটির তরকারি তো একটু মিষ্টি দিয়ে পেস্টটাকে দিয়ে কষতে হবে। আমার মশলাও সবসময় ফ্রেশ মশলা থাকে, হাতে বানিয়ে আমি মশলা দিই তরকারিতে, যার জন্য ওর সেন্ট আর কালার দুটোই ভালো আসে। মশলা কষা হয়ে গেলে জল দিয়ে ফোটাতে হবে। কষা হয়ে গেছে, এবার গরম জল দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে যখন আলু সেদ্ধ হয়ে যাবে, জল শুকিয়ে আসবে, তখন একটু কস্তুরি মেথি পাউডার গুঁড়ো করে দিয়ে দেবেন। একটু সামান্য ঘি টেস্টের জন্য, গন্ধের জন্য, আমার গাওয়া ঘি। উপর থেকে ধনেপাতা কুচোনো দিয়ে ভালো করে নেড়ে মাখা মাখা করে নামাতে হবে। গরম গরম রুটি পরোটার সাথে নিরামিষি তরকারি খুব ভালো হয়। ট্রাই করবেন, মনে হয় ভালোই লাগবে।